জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। একদম জিরো থেকে শুরু করলাম, তোমরা সবাই একটু আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। জানো তো, মনে অনেকটা সাহস নিয়েই আমি আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ব্লগ ভিডিও শেয়ার করছি। তার আগে চলো আমি একটু তোমাদের সাথে পরিচয় করে নিই। নমস্কার সবাইকে, আমি হুগলি জেলার কন্যাগর থেকে পূর্ণিমা চলে এসেছি আমার ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি ও সুস্থ আছি। আজকে একটি বিশেষ দিন। আজকে হচ্ছে প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। আর আজকের এই শুভ দিন থেকেই আমি আমার জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও শুরু করলাম। তোমরা সবাই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, জানি অনেক ভুল ত্রুটি হবে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার ভিডিওটা দেখে কমেন্ট করো যে ভিডিওটা কেমন হয়েছে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমার তোমাদেরকে ধন্যবাদ জানাতে অনেক সুবিধা হবে। জানো তো, আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, তারপর আবার কিছুক্ষণ বাদে দেখি বৃষ্টি থেমে গিয়ে রোদ ঝলমল করছে আকাশে। রথের দিন বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এই দেখছি বৃষ্টি হচ্ছে, আবার এই দেখছি রোদ উঠছে। এই রোদ আর বৃষ্টি দেখে তোমরা কেউ ধরতেই পারবে না এটা বর্ষাকাল নাকি গরমকাল। যাকে যাক ছাড়ো, এখন বলি আমি কি করছি। এখন ঘড়িতে ওই 11:30 12টা মতো বাজে। আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর মাম্মাম দুটো ফুল নিয়ে আমাকে বলছে ওর কানে পরিয়ে দিতে। ছোটবেলায় আমিও কিন্তু এরকম করতাম, জানো তো। যাই হোক, ফুল দুটো কানে পড়ে ও কিন্তু বেজায় খুশি। জানো তো, আজকে আমি মাম্মামকে স্কুলে পাঠাতে পারিনি, যেহেতু মাম্মামের মর্নিং স্কুল, আর সকালবেলা এরকম বৃষ্টি হচ্ছিল। আর আমার না ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছিল। কালকে না আমি অনেক রাতে ঘুমিয়েছিলাম ওই জন্য। কিন্তু মাম্মামের স্কুলে আজকে পরীক্ষার খাতা দেখানোর ছিল। মাম্মামকে নিয়ে ওই জন্যই আমাকে একটু দেরি করে হলেও ওর স্কুলে যেতে হয়েছিল। আর ওখান থেকে ফেরার পথেই আমি ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি নিয়ে এসেছিলাম। আর যখন মিষ্টির দোকানে গেছিলাম, মাম্মাম আমার কাছে আবদার করেছিল ও মিষ্টি খাবে। জানো তো, মাম্মাম না আগে কিছুই খেতে ভালোবাসতো না। মিষ্টি, ক্যাডবেরি, চকলেট যাই দিতাম কিছুই খেত না। কিন্তু এখন একটু একটু করে বড় হচ্ছে, আর এখন একটু একটু করে খেতে শিখছে। আর আজকে কিন্তু ও আমার কাছে আবদার করেছে যে ও মিষ্টি খাবে। আর দেখো, মিষ্টিটা যখন এনে দিয়েছিলাম ও কিন্তু তৃপ্তি করে খেয়েছে। আর ও পুরোটা কিন্তু একা খায়নি, আমার সাথে শেয়ার করে খেয়েছে। আর ও সবসময় একটা কথাই বলে, মাম্মাম, শেয়ারিং ইজ কেয়ারিং। এই কথাটা ও নিজে নিজে কোথা থেকে শিখেছে আমি জানি না, কিন্তু যেটা শিখেছে একদম ভালো জিনিস শিখেছে, যে সবসময় শেয়ার করে খেতে হয়। তারপর চলো এদিকে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিই। মাম্মামকে বললাম, মাম্মাম তুমি বালিশগুলো আমাকে দাও। জানো তো, ও আমার সব কাজেই অনেক হেল্প করে, আর আমার অনেক কষ্টও বোঝে। দেখো, ও কিন্তু বালিশগুলো আমাকে এনে এনে দিচ্ছিল। আর ওর হাতে যে এই ফুলটা দেখছো, ও কিন্তু এই ফুলটা ওই ফুলের দোকান থেকেই নিয়ে এসেছে। ফুলের দোকানে যখন গেছিলাম ঠাকুরের জন্য ফুল কিনতে, তখন মাম্মাম ওই সূর্যমুখী ফুলটা নেওয়ার জন্য বায়না করছিল। আর ওর সাথে ওর বন্ধু বান্ধব ছিল দুজন, আরও দুজন ছিল। তো ফুলের দোকানের ওই দাদা কিন্তু ওদের তিনজনাকেই 3টে সূর্যমুখী ফুল দিয়েছিল। আর সেই সূর্যমুখী ফুল পেয়ে তিনজনাই কিন্তু বেজায় খুশি হয়েছিল। জানো তো, আমি ছোট থেকেই ঘরবাড়ি গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, আর বিছানা যাতে টান টান থাকে সেদিকেও সবসময় খেয়াল রাখি। কিন্তু আমার বাচ্চা যেহেতু ছোট, সেই জন্য সবসময় ইচ্ছে থাকলেও ঘরবাড়ি গুছিয়ে রাখতে পারি না, আর বিছানাও টান টান রাখতে পারি না। আমাদের যেহেতু একটাই ঘর, ওই জন্য ওর খেলার জায়গা, ওর পড়াশোনার জায়গা, ওর বিশ্রামের জায়গা কিন্তু এই বিছানায়। তাই আমি সবসময় চেষ্টা করি বিছানা সবসময় টান টান রাখতে না পারলেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। ওই জন্যই 2 দিন বাদে বাদেই আমি বেড কভার চেঞ্জ করি। আর আজকেও আমি বেড কভারটা চেঞ্জ করে নেব। মাম্মাম দেখো এখানে ঝাড়ু নিয়ে ঝাড়তে শুরু করে দিয়েছে বিছানাটা। আর ও কিন্তু আমার হাতে হাতে অনেক হেল্প করে। একটু আগেই দেখলে না যে বালিশের কভারটা খুলতে পেরে খুশিতে নাচতে শুরু করে দিয়েছিল। আর এই দেখো, নতুন একটা বেড কভার নিয়েছি মিশো থেকে। আমি কিন্তু কখনোই অনলাইন থেকে কখনো শপিং করিনি নিজে। এই ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে শপিং করলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাম্মাম দেখো আমার সাথে সাথে কত হেল্প করে দিচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু বিছানাতে শুয়েও পড়ছে, কারণ ওর বিছানার চাদরটা খুব পছন্দ হয়েছে।
সত্যিই খুব সুন্দর আর কোয়ালিটিটা খুব সুন্দর। তোমাদের যদি কারোর লিংক লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে লিংকটা দিয়ে দেবো। সত্যিই অসাধারণ হয়েছে এই বেড কভারটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানো তো, অনেক দিন ধরেই ভাবছি আমি ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু কিছুতেই না সাহস করে উঠতে পারছিলাম না। আজকে অনেকটা সাহস নিয়েই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তোমরা প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না, সবাই একটু ভালো ভালো কমেন্ট করো। তোমাদের ভালো ভালো কমেন্ট পেয়েই কিন্তু আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ব্লগ ভিডিও শেয়ার করার। তো চলো, মাম্মাম এখন একটু শুয়ে নিক, তারপরে দেখো আমি কাজগুলো সেরে নিই। এদিকে মাম্মাম দেখো আবার বায়না করেছে দোলনা চড়বে। তো মাম্মামকে দোলনাটা ওখানে টানিয়ে দিলাম, মাম্মাম দিকে দোল খাচ্ছে আর হঠাৎ আমাকে ডাকছে যে ওর হাতটা নাকি ছুলে গেছে। তো আমি এসে দেখলাম হ্যাঁ ওর হাতটা ছুলে গেছে। আর কোথায় ছুলে গেছে জিজ্ঞাসা করাতেও বললো আমাদের দেওয়ালটা শুধু প্লাস্টার করা, রং করা নেই যেহেতু, তার জন্য কিন্তু ওর হাতটা ওখানে ছুলে গেছে। তারপরে আমি কি করব, বোরোলিন ছিল না বাড়িতে, একটু মলম এনে লাগিয়ে দিয়েছিলাম ওর হাতে। মাম্মাম কিন্তু আমার যখন কোথাও ব্যথা লাগে ও কিন্তু সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মলম এনে লাগিয়ে দেয় বা জল দিয়ে দেয়। আমিও কিন্তু সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়েই ওর হাতে মলমটা লাগিয়ে দিলাম। তারপর দেখো আমাকে বলছে আবার দোল দিয়ে দিতে, ও নাকি ঘুমাবে। তো চলো ওদিকে দোল খাক আর এদিকে আমি বাসনগুলো মেজে নিই। সকালবেলায় কিন্তু আমার সমস্ত বাসি কাজ সেরে স্নান করে রান্না করা হয়ে গেছিলো। তারপরে কিন্তু মাম্মামের পাপা খেয়ে অফিসে চলে গেছিলো। আর এই বাসনগুলো কিন্তু আমার তারপরে মানে সকালে রান্না করার আর সকালবেলা খাওয়ার বাসন। যেহেতু মাম্মামের আজকে স্কুলে খাতা দেখানোর ছিল, মাম্মাম তো আজকে স্কুলে যায়নি, মাম্মামকে নিয়ে আমি ওই 10টার দিকে স্কুলে গেছিলাম ওর খাতা দেখার জন্য। তারপরে ওখান থেকে ফেরার সময় ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে এসে, তোমরা তো দেখলেই যে ওর জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, ওটাই ও খেয়ে নিয়েছিল স্নান করার পর। ও কিন্তু ভাত খায়নি তখনও। তারপর মিষ্টি খাওয়ার পরে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম অল্প করে, আর আমিও কিছুটা ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে তারপর আমি তো বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর বেড কভারটা চেঞ্জ করে নিয়ে আমি চলে এসেছি এদিকে বাসনগুলো মাজতে। বাসনগুলো মাজা হয়ে গেলে আমি ঘরটা মুছে নেব। সকালবেলাও আমি একবার ঘর মুছে স্নান করি, কিন্তু যেহেতু রান্নাবান্না করি তারপর ওই জন্য বেলায় যখন স্নান করি তখন আমি একবার ঘরটা মুছে নিই। জানো তো, সকালবেলা এত তাড়াহুড়ো লাগে, মাম্মামের পাপা যেহেতু অফিসে খাবার নিয়ে যায় আর খেয়ে যায়, তার জন্য সকালবেলা আমাকে সমস্ত বাসি কাজ সেরে মাম্মামের পাপার জন্য আগে রান্নাবান্না করতে হয়। তো রান্নাবান্না করার আগে আমি তো একবার স্নান করেই নিই, মানে এত গরম লাগে, কাজবাজ সারার পরে যদি স্নান না করে রান্নাঘরে ঢুকি আমার প্রচণ্ড কষ্ট হয়। আর স্নান করে রান্নাঘরে ঢুকতে হয় বলে আমি সকালবেলা পুজোটা করতে পারি না, তার জন্যই আমাকে বেলায় আবার স্নান করে পুজো করতে হয়। আর এদিকে দেখো মাম্মাম চলে এসেছে এদিক দিয়ে দোলনা চড়ে, আর এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। এরপরে আমি স্নান করে নেব, স্নান করে কিন্তু আমি পুজো করে নেব। তারপরে কিন্তু বিকেলবেলা আবার মামামের মাসির বাড়ি যেতে হবে, মামামের জগন্নাথ প্রভুকে বাড়িতে আনার জন্য। কারণ সোজা রথের দিনকে জগন্নাথ প্রভু কিন্তু ওর মাসির বাড়ি গেছিল, আর আজকে কিন্তু বাড়িতে ফেরার পালা। তো আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি গাছ থেকে। এই জবা ফুল গাছটাতে কিন্তু প্রত্যেক দিন ফুল ফোটে না, কিন্তু আজকে দেখো 3টে ফুটেছে, আগের দিনও 3টে ফুটেছিল, আর মাঝে মাঝে 1-2 করে ফোটে, প্রত্যেক দিন কিন্তু ফোটে না। আর আমি যেহেতু বাজার থেকে ফুল এনেছি, আর এই ফুলগুলো দিয়েই আজকে পুজো করে নেব। আর বিকেলবেলা বললাম যে জগন্নাথ প্রভুকে আনতে যাব, আজকে উল্টো রথযাত্রা, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাবো, আর অনেক সুবিধা হবে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা জানলে। তো দেখো এদিকে আমার পুজো করা হয়ে গেছে, আর উল্টো রথের দিন বিকেলবেলা আমরা কিভাবে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তাহলে চলো আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।